গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম 6টার সময়, তারপর আবার ঘুমিয়েছি, আবার উঠেছি। সেই সব করতে করতে 9টার সময় ফাইনালি আমি বিছানা ছেড়ে উঠে গেছি। এখন বাজে প্রায় 10টা 15। আমার হিয়ারিং আছে একটা, তো সাদা কালো জামা পরবো, কোট পরবো, ব্যান্ড পরবো। আর তার আগে সকাল থেকে করে কাজে বসে গেছি। ওই দেখো টেবিলের উপরে ল্যাপটপ আছে, কেননা কাজ করতে হবে। আর আজকে গেলাম না অফিসে, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে তুষার গেছে চেন্নাইতে, আজকে মামলা আছে। তো ও না থাকলে আমাকে ওয়ার্ক ফ্রম হোম করলে কেউ প্যাচ প্যাচ করার নেই। আমার আবার ওয়ার্ক ফ্রম হোম করতে বেশি ভালো লাগে, কেননা বাড়িতে শুয়ে বসে কাজটা করে তারপর একটা সিনেমা দেখা যায় এই সব। কিন্তু অফিসে তুষার হচ্ছে ব্যবসাদার আর আমি হচ্ছি উকিল। তো ও ব্যবসা, ও সবসময় বলে যে যার ব্যবসা ব্যবসাতে রোজ আসতে হয়, কিন্তু আমি তো উকিল, নিজেকে ভাবি ব্যবসা ও জিনিসটা আমি অত বুঝি না। তো তার জন্য আই এম লাইক, আমার কাজ হয়ে গেছে মানে আই এম ডান উইথ দ্য ডে। হি ইজ লাইক, না ব্যবসায়ী হবে সে হবে। তো এক একজনের এক একটা আউটলুক। আর এই যে মা কফি দিয়ে দিয়েছে, কেন আজকে একটু কাজ আছে আমার, তো সেগুলোই করবো। তো ভাবলাম কফি খেয়ে নেই, না হলে তো 50 বার হাই তুলবো। আর এইখানে রান্নাঘরে এই দেখো যুদ্ধকালীন তৎপরতায় উনি কাজ করছেন। কি করছেন? চিড়ে করলাম, চিড়ে দিয়ে। ওরে বাবা, জগদাদার খাবার। মঙ্গলবার না আজকে, আজকে পুরোপুরি ভেজ ডে। তো ওখানে কত শত সবজি কাটা আছে, প্লাস এইদিকে প্রেসার কুকার চলছে, ওইদিকেও সবজি কাটা আছে। সবাই সবার কাজ করছে। ভাই বেরিয়ে গেছে ভাইয়ের কাজে। আর কালকে ডিমার্ট থেকে আর মার্কেট, লোকাল মার্কেট থেকে যা যা কিনেছি ওখানেই পড়ে আছে। ওগুলো আস্তে ধীরে তোমাদের সাথে শেয়ার করব। আগে কফিটা খাই, অলমোস্ট শেষের পথে, শেষ করে নিই। আর একটু রিসার্চ আছে, তারপরে ড্রাফটিং আছে। আমার ফ্যাক্টস পড়া হয়ে গেছে। ওই দেখো প্রেসার কুকারও সিটি মারছে, একদম ব্যস্ত সকাল। ওই বলে না সকালের দৌড়ঝাঁপ, ওইটাই চলছে বাড়িতে। অফিসে যাইনি, কোর্টে যাইনি, তো কি হয়েছে? তো এরকমই ব্যস্ত জীবন থাকাই ভালো। ব্যস্ততা থাকলেই তখনই মানসিক শান্তি থাকবে, অ্যাটলিস্ট আমার। আমার মা বলে তুই যদি বাড়ি থেকে না বলতে পারিস তোর মাথা এমনিই খিচে থাকে। একদম ঠিক কথা। কি করি মা আমি? হ্যাঁ বাদুর বাদুর হ্যাঁ, কিচিমিচির আমি ব্যাট। এ বাবা, আমার মনে হলো মায়ের ফোন বাজছে। চলো গিয়ে দেখি, তারপর আবার তোমাদের সাথে আড্ডা মারছি। মা মায়ের কাজ করছে, মানে আমাদের খাবারের জোগাড় করছে, ব্রেকফাস্ট তারপরে লাঞ্চ সব কিছু। আর মুখের সামনে এসে এসে ধরছে। জানো তো, আমার মনে হয় একটা মেয়ে বা ছেলে সে যখন তার নিজের কর্মক্ষেত্রে এগিয়ে যায়, তার পেছনে কিন্তু তার সাপোর্ট সিস্টেমটা সবচেয়ে বেশি, তাই তার সাকসেসের জন্যে। এই যে আমি আমার নিজের অফিস চালাচ্ছি বা ওকালতি করছি বা নানান আরও ছোটোখাটো হাসলিং করছি, তার জন্যে দায়ী শুধু আমার এই শান্তির পরিবেশ, আমার বাড়ি। আর এই যে ম্যাটার চলছে, মা এখানে ফল কেটে মুখের সামনে দিয়েও দিয়েছে। এখন হিয়ারিং চললো, আমি আবার চেঞ্জ করে ফেলেছি, কেন সাদা কালো পরে বেশিক্ষণ থাকতে ভালো লাগে না। এখন বেজে গেছে প্রায় 11:30, 11:23 বাজে। 11:23। এই দেখো সুপ্রিম কোর্ট, অ্যান্টিসিপেটরি বেল এইসব করছি। আর এইদিকে মার ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। এটা হচ্ছে চিড়ে, কলা, একটু গন্ধলেবু আর চিনি। ওমা, আমি যে বললাম চিনি খাবো না। এ রাম, ব্রাউন সুগার তো গুড়। আমার মা আমাকে চিনি খাওয়াবেন এরকম হয় আমি ভুলেই গেছি। আর উনি মহিলা এই ফাঁকে আমাকে সাদা চিনি খাইয়ে দিচ্ছে। মানে কি বলবো, এরকম মা খালি ধোকা দেয় আমাকে। ব্রেকফাস্ট শেষ, এখন গুটি গুটি পায়ে রান্নাঘরে যাচ্ছি। তার কারণ হচ্ছে আজকে তো মঙ্গলবার, আমরা পুরোপুরি সাত্ত্বিক ভোজন খাই, মানে নো পেঁয়াজ রসুন। আর যেহেতু বাড়িতে আছি, মা একটা পটলের, মানে মা এটা এমনিই রান্না করছিল, আমি যেহেতু বাড়িতে আছি আমি ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তার কারণ সবসময় মাছ মাংস এইসবই শেয়ার করি, তো ভেজেও যে খুব সুন্দর সুন্দর জিনিস রান্না করা যায়, তো সেটা একটা মানে খুব, আমার তো খুব আশ্চর্যের বিষয় লাগে যে, আর এমনিতেও আমি নিরামিষ খেতে ভালো খুব বাসি। এজন্য বাড়িতে আমার ডাক নাম হচ্ছে গরু। আমার ভাই ডিরেক্টলি বলবে না গরু, মা কি বলে তোমার ছেলে? হ্যাঁ বলবে ওই দেখ যাচ্ছে তোরই মতো, দেখ তুই যা যা খাস ওরাও সেগুলো খেতে ভালোবাসে। তারপর ধরো রাস্তা দিয়ে যাচ্ছি, কোনো গরুর হয়তো ঘাড়ের কাছে চুল করছে, তো ও গাছের সামনে দাঁড়িয়ে গাছের বার্কটা দিয়ে চুল কাটছে। আমাকে, আমার এরকম স্বভাব আছে, আমার ধরো হাতে চুলকাচ্ছে, তো আমি হাত অন্য হাত দিয়ে না চুলকে এই যেখানে আছে বিম, আমি এই বিম দিয়ে এরকম করে চুলকে নেবো। তো ভাই আমাকে বলে এই দেখ তোর বন্ধু, তোরই জাত ভাই, তুই যা করিস ও তাই করছে।
আর কেননা আমি সবজি ছোটবেলা থেকে ভীষণ খেতে ভালোবাসি। আর সকালবেলা রোদ ছিল, এখন ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে। আর এই যে ঝুমঝুম একটু আগে পড়েছে, তুমি তখন রান্না বান্না করছো, এমন ডালের ছক দিয়েছে আমি কাস্তে কাস্তে উঠে গেছি। তো চলো, কি রান্না করবে মা সেটা মাই জানে, আমি অত জানি না, খালি দেখতে পেয়েছি পটল আছে। এই যে আমার বাড়ির কুইন ভিক্টোরিয়া এসে গেছেন, ও বাবা গজদন্তি। বলুন কি রান্না হবে? তেল পটল করবো। ওরে বাবা, কি কি দেখো, একটা মশলা করতে হবে। তেল পটল আছে, এই দেখো আস্ত পটল কেটে রেখেছি, এইভাবে এদিকে একবার চিড়েছি আর এদিকে একবার চিড়েছি, চিড়ে রেখেছি। এখন একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে রাখবো। আমরা তো ঝাল খাই, তাই 1 চামচের মতন লঙ্কার গুঁড়ো, 1/2 চামচের মতন জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ আদা বাটা। এখন একটু জল দিয়ে মশলাটাকে গুলে রাখবো, 10 মিনিট গুলে রাখবো। রান্নাটা শুরু করছি। তেল পটল কড়াইটা উনুনে বসালাম, বসিয়ে 3 চামচের মতন সরষের তেল দিলাম। কড়াই তেল গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে একটু নুন দেব, একটু হলুদ গুঁড়ো দেব, দেওয়ার পরে আস্তে করে এই পটলগুলো আছে এগুলো ছেড়ে দেবো। ঢাকনাটা খুলছি, 1 ব্যাচ পটল ভাজা হয়ে গেছে, ওটা লাস্ট ব্যাচ ভাজা হচ্ছে। এখন এগুলো তুলে নেব, ভাজা হয়ে গেছে। এখন এখন এই সেই তেলে, আর কোনো তেল দেবো না, সেই তেলে ফোড়ন দেব, একটা শুকনো লঙ্কা আর একটু জিরে, শুকনো লঙ্কাটা ফাটিয়ে দেবো, চিড়ে দিলাম। এটাকে একটু ভাজা ভাজা করবো। জিরার ফুটেছে তো, গন্ধটা বেরোচ্ছে না, একটা জিরা। এখন এই টমেটো কুচিগুলা আস্তে করে ছেড়ে দেবো, ছেড়ে এটাকে একটু ভাজবো, তার মধ্যে একটু নুন দেবো, সে টমেটোগুলো মজে যাবে। মশলাটা যে গুলে রেখেছিলাম, গুঁড়ো মশলা, এটা আস্তে করে টমেটোর উপর ছেড়ে দেবো। এখন এই মশলাটাকে কষাতে থাকবো, আগুনটা সিমে করে কষাতে থাকবো, যতক্ষণ না মশলার থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ কষাবো। এই মশলাটা কষতে কষতে চতুর্দিকে তেল ছেড়েছে, দেখেছো? রংটাও দারুণ এসছে। 2 কাঁচা লঙ্কা দেবো, আর সেই পটলটা যে ভেজে রেখেছিলাম সবগুলো দিয়ে দেবো, দিয়ে এই বাটিতে একটু জল দেবো। যে পটল রেখেছিলাম সেই বাটিতে একটু জল দিয়ে তেলগুলো এটাতে দিয়ে দেবো। এই যে এখন জল দিয়ে, বাটি ধোয়া জলটা দিয়ে একটু নাড়াবো, নাড়িয়ে একটু চিনি দেবো। একটু তো মিষ্টি দিতে হবে, নাহলে তো খেতে ভালো লাগবে না, তাই মিষ্টি একটু দিই। এখন 5 মিনিট ঢেকে রেখে দেবো, দমে হবে। কষাতে কষাতে এই যে শুকনোর দিকে সুন্দর তেল বেরিয়ে গেছে এবং একদম মাখা মাখা হয়ে গেছে, তাই তো মা? ইয়েস। এখন একটু একটু বেশি না, একটু ঘি। এটা নাকি বেশি না? আচ্ছা আচ্ছা। আর তারপরে আমি গরম মশলা, 4টা এলাচ আর একটু দারচিনি থেতো করে রেখেছি, এটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াবো, নাড়িয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো, বাস গ্যাস অফ করে দেবো। 5 মিনিট বাদে নামাবো। যদিও ঘি খাওয়া শরীরের জন্য ভালো, বাট তাও আর কি বললাম মাকে, বাট ঘি খাওয়া ভালো। ইনফ্যাক্ট অনেক ডায়েটিশিয়ানরা আমি দেখেছি বলে যে রোজ দিনে একবার করে হলো একটুখানি ঘি খেতে। বাটারটা আবার খুব খারাপ। তো ঠিক আছে, চিনিটার সাথেই আমার যত শত্রুতা, চিনি খাবো না ঠিক করার সত্ত্বেও মা ছেলে মিলে আমাকে চিনিও খাওয়ায়। আর কালকে ওই যে 3টে কেক এসছিল, কি বলে চিজ কেক, 3টেই আমার ভাইয়ের পছন্দ হয়েছে, 3টেই আনিয়েছে, 3টেই বাড়ি এসেছে, 3টে এখন ফ্রিজে পড়ে আছে, কেউ খায়নি। আমাকে বলে তুই খা, আর আমি ওকে বলছি তুই খা খা, তুই খাতে, চিজগুলো ফ্রিজে পড়ে আছে। যাই না শেষমেশ কি গতি হবে, দেখা যাক। এই তেল পটল হয়ে গেল, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। হ্যাঁ, পটল খায় না সেও বলবে আমি পটল খাবো। সে কথাটা ঠিক। আমিও ঢাকনা দিয়ে রেখে দেবো, খাবারের সময় আবার দেখা হবে। একদম ফ্রেশ হয়ে গেছি, ঘড়িতে বাজে এখন 3টে। রোজ আমরা 3টের সময় লাঞ্চ করতে বসি, মানে এটা হচ্ছে আমাদের বাড়ি থাকলে ইউজুয়াল টাইম। আর অফিসে গেলে তো জানি না, যখন সময় হয় তখনই করি, কখনো 1টায় করি, কখনো 2টোয় করি, তোমাদের সাথেও শেয়ার করি, কখনো 4টের সময়ও করি, কোনোদিনও করিও না, এরকমও হয়। তো আজকে মা মেয়ের একদম ভিন্ন লাঞ্চ। আমি ভাত খাচ্ছি, আমার মা সাবু খাচ্ছে। আমার মা যে ওই সাবু ভিজিয়েছিল ভুল করে, সেটা আজকে গিয়ে নাকি শেষ হবে, জানি না আদৌ শেষ হবে কিনা, আমি সেটাও জানি না।
তো দুইজনের দু রকমের মেনু হয়েছে আজকে। আমার লাঞ্চে আছে সাদা ভাত, এখানে একটা নিরামিষ তরকারি যেটা আমি খেতে খুব ভালোবাসি, নুন নেব, লঙ্কা নেব, এখানে ফ্রুটস এখনও আছে, আর লেবু, সাথে ওই যে পটলের ঝাল ব্যাপক। আর ওই দেখো আমার মার প্লেট নেই, কিচ্ছু নেই, ছোট্ট একটা প্লেটে নিয়েছে সাবুর খিচুড়ি আর নিরামিষ তরকারি। পটল খাবে না? খাবে? একই সংসারে থেকে আমরা রান্না আলাদা করে দিয়েছো মা তুমি আমার, ঠিক আছে? এখন কি তুমি আমার রান্নাঘরটা আলাদা করে দেবে? আমাকে কি ওইখানে জায়গা দেবে? ওইখানটায় কি গো? তাহলে আমাকেও একটু খিচুড়ি দাও। তুমি তো অফারও করো না মা, আমি তো দেখি তুমি আমাকে আর ভাইকে নিজের ভাবো না মা। আমি বলার পরে এইটুকুনি দিচ্ছে, আর আমি এত ভাত খাবো না। ঠিক আছে, মানে আমি এত ভাত খাবো না। ঠিক আছে, তুলে রাখবি বাটিতে, ভয় কিসের? সারা বাসন আছে, তা এখন নিয়ে আসো। আনবো, আমি খেতে বসে গেছি, আমি তোমাকেই খাওয়াবো তাহলে। ঠিক আছে বাবা চলো খেয়েই নেই, আর কি করি। বসে পড়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। কটা বাজে? 3:15 বাজে। কালকে যা যা কিনে এনেছি সব এখানে নিয়ে বসেছি। মামে বেরিয়েছে, না নিয়ে আসা যায় কিছু, কিন্তু সবই দরকারের জিনিস কিনেছি। বলো, হ্যাঁ সবার আগে যেটা তোমাদের সাথে শেয়ার করব, এটা 3খানা কেন সেটা আগে বলি। এইবার কিনেছি একটা ইলেকট্রিক চপার। এই যে ইলেকট্রিক, এটা জাস্ট মানে টিপা মারলি একটা বাটন আছে, ওটাতে টিপ দিলেই পরপর পর করে চপ হয়ে যায়। আমার মায়ের না হাতে একটা ক্রনিক এলমেন্ট আছে, সেটা আছে আমার বায়োলজিক্যাল ফাদারের জন্য। উনি যদিও মানবেন না, কিন্তু ডাক্তারের বক্তব্য এই কাজের জন্যই এই প্রবলেমটা হয়েছে। সেটা কি, আমার মায়ের স্পাইনাল কর্ডের L2 আর L3 মোস্ট লাইকলি, আমি ভুলও বলতে পারি, দুটো এরকম নার্ভ পয়েন্টস কম্প্রেস হয়ে গেছে। তার জন্যে এই হাতের এইখানে কনস্ট্যান্টলি ব্যথা। ডাক্তার কি না করেছে, অনেক কিছু না করেছে, একটা যদি শুনেছে তাহলে আমি আমার নাম পাল্টে করবো। তাও এখানে এসে সারা কলকাতায় এত বছরে প্রচুর ডাক্তার দেখিয়েছে, কেউ ধরতে পারেনি। এইখানে এসে আমার যে বন্ধু নিউরোলজিস্ট, ওর কাছে নিয়ে গেছিলাম, ও দেখে একটা দুটো টেস্ট করিয়েছিল, সঙ্গে সঙ্গে ধরা পড়েছে যে এই প্রবলেম। এবং ভারী কিছু তোলার জন্যই প্রবলেমটা হয়, নার্ভ সেলস কম্প্রেস হয়ে যায়। তো ওনার নতুন বিয়ের পর উনি অলমোস্ট মার্জিনালাইজ সেকশনের মতো থাকতেন। করোনা করার কিছু নেই আমাকে, হ্যাঁ। তো ওখানে ভারী জলের বালতি নিচ থেকে উপরে তুলতে হতো, সেই কাজ করতে গিয়ে এখন মুখ দেখে বসে আছেন, সেই কাজ করতে গিয়ে এখন রোজ নার্ভের ওষুধ খায়। যদি ওটা ওষুধ খেয়ে কতটা বেটার? তুমি কত ভালো, পুরো কখনো ভালো হয় পুরো? তো কি হয় বলতো, চপরে এরম এরম করে টানতে হয় না, তো এইখানটা যত নড়ে মায়ের ব্যথা হয়। সেলাইও মা বেশিক্ষণ করে না, যতক্ষণ করে এখন সুপার ফাস্ট স্পিডে করে। এখন চুপটি করে বসে আছে, যে ক্যামেরা রাখো বলবে আমাকে তুই বললি কেন, এরকম কিছুই হয়নি। যাক, যেটা হয়েছে সেটা সত্যি কথা। তো এই চপারটা নিয়েছি, এই যে পিজনের বোধহয়, এটা ইলেকট্রিক চপার। প্রথমে কালকের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো, একটা ম্যানুয়াল চপারই দেখছিল ভাই, মাকে টেস্ট করালো। তারপরে ভাই বললো যে না, এই ইলেকট্রিক চপার পাওয়া যাচ্ছে, তুমি ইলেকট্রিক চপারই নাও। তো এটার সিস্টেমটা, হ্যাঁ এই যে এখানে ইউএসবি কেবল দেওয়া আছে, এই যে ইউএসবি কেবল দেওয়া আছে, মোবাইলের মতো চার্জ করতে হবে। তারপরে এইখানটা টিপ দিতে হবে, এখানটা টিপ দিলে এই যে এই যে এখানটা মুভ হচ্ছে, দেখতে পাচ্ছ? এবার ওটার মাথাটা হচ্ছে এখানে। না এখানে তুমি কিমাও বানাতে পারবে, সবই আছে এটাতে, ঠিক আছে, স্পিড হিসেবে। বাকিটা তুমি দেখে নিও। আর তোমার ছেলে আছে, আমার ভাই ইলেকট্রনিক্স দেখতে খুব ভালোবাসে। না মা, তোমার জিনিস। তারপরে কিনেছি এইরকম একটা আপ্পাম স্ট্যান্ড। এই যে এগুলো সব ডিমার্ট থেকে। অনেক দিন ধরে ভাবছি আপ্পাম খাবো, আমার খেতে খুব ভালো লাগে। প্রথমবার আমি খেয়েছিলাম গুজরাটে, হস্টেলের আমার একটা বন্ধুর বাড়ি গেছিলাম। ওর বাড়ি হচ্ছে গালফ অফ কাচ, গালফ অফ ক্যাম্বে যে আছে না, খাম্বাত বলে, ওখানে ওর বাড়ি। তো ওখানে গিয়ে খেয়েছিলাম। তারপরে অনেকবার রেস্টুরেন্টে খেয়েছি। তো বাড়িতে এখন খাবো, হেলদি খাবো, এমন নাও। তারপরে এই জিনিসটা নেওয়া হয়েছে, এটা হচ্ছে একটা দোসা তাওয়া, এই যে এইরকম দেখতে। এইটা নিয়ে মা ছেলে যা করেছে, পুরো ডিমার্টের 3 তলা থেকে গ্রাউন্ড ফ্লোর সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, আর আমি তো তাকিয়ে আছি। আমি পুরো এরকম ভাবে চললাম। মা বলছে আমি বানাতে পারবো না, ছেলে বলছে আমার এত কিছু খারাপ আছে রিপোর্টে, আমি বাড়িতেই ধোসা খাবো। ব্যাস, এইটা নিয়ে পারলে একজন একজনের মাথায় ঠুকে দেয়।
তো ফাইনালি ডোসা প্যান বাড়ি এসছে। আর এটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে এটা হানিকম ডিজাইন করা। আমার দেখে বেশ ভালোই লাগলো। হানিকম ডিজাইনের আগে আমাদের কিছু নেই। কাগজটা অলমোস্ট গেছে। রান্না করতে কি হয়েছে বলো তো? কাশি হয়েছে কেন? এত গরম জল তো খায় না, হ্যাঁ, খালি ঠান্ডা জল খায়, ঠিক আছে। যখন থেকে ঠাকুর দিয়েছে তখন থেকেই কেসে যাচ্ছে, কি আর করবো। নাও বানিও, বানাবে তো? বানাবে তো? তারপরে এইরকম একটা পাপোশ কিনেছে, অ্যান্টি স্কিট পাপোশ। বাবা এই পাপোশ নিয়েও আমার মা আমার মাথাটাকে দেখলেই তোমরা দেখছো, ওখানে দেখে শান্ত হয়নি। এইটার এত দাম কেন? 50 টাকায় কোনো পাপোশ আছে? আচ্ছা ডিমার্টে নাকি ওনাকে 50 টাকায় পাপোশ তো সস্তা। এটা বাইরে আরো দাম বেশি। এটা কত টাকা নিয়েছে? 129 বোধহয় নিয়েছে। 219 টাকা, সরি 219 টাকা নিয়েছে। অ্যান্টি স্কিট এই রঙের, বাজে রং ছিল তো নিতে, ওগুলো রঙও পছন্দ হচ্ছে না। এই কালারটা ওনার ফেভারিট। যখনই দেখবে আমাকে এই কালারের জামা কিনে দেবে, বাইকে বলবে এটা পরো, নিজেও পরো, পরেও আছে সব লাল, লালে লাল। তো এটা নিয়েছে অ্যান্টি স্কিট। কোথায় রাখবে জানি না, দেখা যাবে কোথায় রাখবে। তো এই ডিমার্ট থেকে এইসব শপিং না ডিমার্টের শপিং শেষ হয়নি। আমার ভাইয়ের সত্যিকারের পুজো লেগেছে। আমার ভাই সেই দিনকে প্যান্টালুন্স থেকে এত শপিং করলো, কালকেও এইখান থেকে এইটা কিনেছে। এই যে কালকেও ডিমার্ট থেকে এই একটা টি শার্ট কিনেছে, কলার দেওয়া। কালারটা ভালো না, আমি চয়েস করে দিয়েছি, জামুন কালার, বেশ ভালো লাগলো আমার কালারটা। তো এটা একটা নিয়েছে। তারপরে এরকম দুটো ইয়ারবাডস নেওয়া হয়েছে, 1+1 ফ্রি ছিল, তার জন্য দুটো এসছে। আর আমি একটা নতুন ক্লাচ নিয়েছি, এই যে এইরকম দেখতে, এরকম স্টিল কালার বা সিলভার কালারের, আমার বেশ ভালো লাগলো। এরকম সেম গোল্ডেন ছিল, গোল্ডেনের চেয়ে স্টিলটা বেশি ভালো লাগছিল। স্টিল তো না, সিলভার। তো এই একটা বানিয়ে দিও আমার একটা রূপার, ওই আর কি সিলভার কালার, মা সিলভার কালার। তোমার ফোন বাজছে, ওই তো ছেলে ফোন করেছে হবে। আর এসছে এরকম দুটো বাটি, এই দুটো বাটিও ডিসকাউন্টে দিচ্ছিল, এই যে 189 করে ইচ। তো দুটো বাটি নিয়ে এসছে মা। প্রথমে তো প্লাস্টিকের দিকেই দৌড়চ্ছিল, আমার ভাইয়ের চিৎকারে থেমেছে। এই ছিল ডিমার্টের শপিং। তারপরে আমরা লোকাল মার্কেটে গেলাম না, ওখান থেকে কয়েকটা জামা কিনেছি আমার আর মায়ের বাড়িতে পরার জন্য। আমার এরকম শর্ট ড্রেসেস, আর মায়ের জন্য একটা নাইটি ঝুলেছিল, পছন্দ হলো, ওটা নিল। তো এরকম একটা চিরুনি কিনেছি লোকাল মার্কেট থেকে, আমার বাড়ির চিরুনিটা খারাপ হয়ে গেছে, পিঙ্ক কালারের কিনেছি। আর আমার জন্য 4টে জামা কিনেছি। প্রথম একটা দোকান থেকে দুটো জামা কিনেছি, তারপরে আরেকটা দোকান থেকে দুটো জামা কিনেছি। এইটা একটা, কালারটা মিষ্টি না, আর কি লেখা এখানে, গুড ফ্রেন্ডস, আমার খুব ভালো লেগেছে রংটা। তো এইটা একটা। তারপরে ওই যে বললাম আমার মায়ের প্রিয় রং লাল, সবাই আমরা বাড়িতে লাল পরি। এই লাল পরি এসছে, লাল পরি নিজের মেয়ের জন্য লাল কিনেছে। এই একটা, এই দুটো, দুটো হবে তো। আর অন্য দোকান থেকে মাও নাইটি কিনেছে, আমিও দুটো জামা কিনেছি। আগে আমার দুটো জামা দেখাই। এইগুলো আর লাল না, এখন হলুদে পেয়েছি। এই যে এইরকম টি শার্টের মতো, বেশ আরাম হবে পরে, নরম। আর অনেকটা ঢলা কিনেছি এটা, এটা অনেক বড় সাইজের, কিন্তু একটু ঢলা ঢলা পরলে আরাম লাগে গরমকালে, দেখবে, বা বাড়িতে এমনিতেও ঢলা পরলে আরাম লাগে। আর একটা নিয়েছি, ওটাও বেশ সুন্দর, লাইট কালারের মধ্যে, এই যে এইরকম, অনেকটা এটার মতো ম্যাচিং হয়ে গেল না? এটা অনেক পুরনো, এগুলো এখন ডিসকার্ড করার টাইম এসছে। তো এইটা একটা। আর এই নাইটিটা আমার মা কিনেছে, নাইটি তো উনি পরেন এখন বাড়িতে। এই যে কলকা ডিজাইন, সুন্দর হয়েছে না? এই যে এইরকম পুরো বডিটা, যদিও স্লিভলেস, আমি স্লিভলেস পরে না, ইনি স্লিভলেস কুইন। তো এই ছিল কালকের কেনাকাটা। ঘড়িতে বাজে প্রায় 4:30, 4:20 অ্যাকচুয়ালি। আমার মাথায় এরকম একটা বো হেডব্যান্ড আছে, তার কারণ কালকে না আসার সময় মহিষের দুধ নিয়ে এসেছিলাম। মা দই পাতবে, আর আমি তো গরুর দুধে ইনটলারেন্ট, তো মহিষের দুধে ভালো সর পড়ে। আর কয়েকদিন আগে আমি কস্তুরি হলুদ, মানে যেটা মুখে লাগানো যায়, সেটা অ্যামাজন থেকে আনিয়েছিলাম, এই খাদির। তো এটা বেশ ভালো হয় চেহারার জন্য, ট্যান ট্যান দূর করার জন্য। সামনে যেহেতু বেড়াতে যাব, একটু সুন্দরী দেখতে হতে লাগবে, তো তো তার জন্য এখন এই শর্টটা, এটা একদিনে লাগবে না আমার, 2 দিন হয়ে যাবে, 2 থেকে 3 দিনে আমি লাগিয়ে নেব।
তো এটা প্যাকটা বানিয়ে রাখবো। এই হলুদ আর কাঁচা হলুদ দিলেও হতো, কিন্তু কে আবার খুঁজবে বাটবে ওইসব করবে। তো কস্তুরি হলদি মানে ওয়াইল্ড টার্মারিক আর এই সর দুটো মিলিয়ে একটা ভালো পেস্ট লাগিয়ে আধ ঘন্টা মতো বসবো। আমার অ্যাকচুয়ালি একটা অ্যান্টিসিপেটরি বেল ড্রাফটিং করার আছে, কালকে থেকেই করার ছিল। কালকে রিসার্চ করেছি, সকালবেলাও রিসার্চ করেছি, এখন ড্রাফট করে নেবো। আজকে আর কিছু তোমাদের সাথে শেয়ার করার মতো নেই। লাঞ্চে যা খেয়েছি রাতেও তাই খাবো, ভাই কখন আসে সেটা দেখার। স্ন্যাক্স সেরকম কিছু করবো না, কেননা ফল আছে, ওই যে মা ফল কেটে রেখেছিল, আমার ফলটা আমি ওই বিকেলের দিকে একটু খাবো। তো ব্যাস এই আজকের গল্প এতটুকুই। তাহলে চলো ভিডিওটাও আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই নিজেদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রাখো। চলো আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। বাই।